মানুষ আমরা মানুষ আমরা মানুষ মানুষজনকে কতটুকু চিনতে পারি এটা কি বলতে পারবেন? এই জীবনে কতটুকু মানুষ চিনতে পেরেছেন? এটা কি কখনো কোশ্চেন করেছেন নিজেকে? আসলে কি আমরা মানুষকে চিনতে পেরেছি? আসসালামু আলাইকুম, আমি সামিয়া মিশবিন, আমার ভেরিফাইড আইডি সামিয়া মিশবিন থেকে আজকে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে কোনো রেসিপি দেখাবো না, ঘরের কাজ করতে করতে নিজের কিছু কথা আসলে শেয়ার করবো আপনাদের সাথে। কথাগুলো খুবই রিয়েলিস্টিক এবং আমার জীবন থেকে নেওয়া। সময় থাকলে কথাগুলো শুনবেন, আশা করি অনেকের জীবনের সাথেই মিলে যাবে, ভালো লাগবে। তো যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম, আমরা না মানুষকেই বেশি মূল্যায়ন করি, আবার মানুষকেই বেশি ঘৃণা করি। মানুষ যেরকম মানুষের ভালোবাসা দিয়ে মানুষের মূল্যায়নের জায়গাটা কিংবা ভালোবাসার জায়গাটা অ্যাচিভ করতে পারে, ঠিক সেরকম তার বিহেভিয়ার দিয়ে সে তার আসলে যে একটা বাজে প্রতিফলন সেটাও কিন্তু আসলে ফেলতে পারে তার জীবনে, আরেকজনের জীবনে, সেটা আবার ব্যাক করে তার জীবনেও ফিরে আসে। তাই বলবো কি, মানুষকে মূল্যায়ন করতে শিখুন, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, ফেসবুকে কাজ করতে এসে অনেক মানুষের অনেক কথা শুনছি, অনেকে অ্যাপ্রিসিয়েট করছেন, অনেকে অনেক কথা বলছেন। তো অ্যাপ্রিসিয়েটের পরিমাণটাই বেশি, তো আমি আমার কাজ চালিয়ে যাব, ভালো লাগছে ফেসবুকের সাথে কাজ করতে। এদিকে আমার এক খুবই পরিচিত সাকসেসফুল একজন মানুষ, আমার অনেক প্রিয় একজন মানুষ আমাকে বললো, মেহজাবিন, জীবনে তোমাকে নিয়ে যদি সমালোচনা না হয় তাহলে বুঝে নিবা তুমি কিছুই হওনি, তোমার কিছুই জীবনে কোনো সাকসেসই তুমি পাও নাই। যখনই তুমি সাকসেসফুল হবা তখনই তোমাকে নিয়ে সমালোচনা হবে। তো সমালোচনাকে দেখে কখনো ভয় পাবে না। তো এই কথাটা আমার কাছে খুবই ভালো লাগছে, আর আমি এটাকে সাদরে গ্রহণ করেছি। আর এদিকে কিছু মানুষ আছে মানুষকে নিয়ে প্রচুর গসিপ করে, যেটাকে আমাদের ইসলামের ভাষায় গীবত বলা হয়। এটা আমার একদম পছন্দ না। আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, খুব তেতো কথা বলি হয়তো, এটা সত্যি। কিন্তু মানুষ তো ভালো মন্দ বেশ কিছু দিকই আমাদের মধ্যে আছে। আর আমি আমার নিজেকে খুব উন্মুক্ত করে রাখতে পছন্দ করি, কারণ আমার একটা বেজ আছে, আমার একটা পরিচয় আছে, নিজস্ব পরিচয় আছে, আমার একটা বংশের পরিচয় আছে। আরেকটা সবচেয়ে বড় কথা কি জানেন? ব্যবহারই মানুষের বংশের পরিচয়। আপনার বিহেভিয়ারই বলে দেবে আপনি কোন জায়গা থেকে বিলং করেন। অতিরিক্ত যে রুড বিহেভিয়ার, অতিরিক্ত ইগোস্টিক, তাতে যে বোঝা যায় আপনি খুবই বাজে জায়গাতে বিলং করেন, এটা বুঝতে আসলে কোনো দেরি থাকে না। হ্যাঁ, আর আপনি যেই হন না কেন, যেমনই হন না কেন, আপনি আপনি অনেক রিচ, নতুবা হন আপনি অনেক পোর, তাতে আমার যায় আসে না। আপনি তো মানুষ, তাই না? দিন শেষে আপনি যেমনই হন, যেমন পরিবারে হন, রাজা বাচ্চার পরিবারের মানুষ হন আর একদম সাধারণ মানুষ হন, তাতে আমার যায় আসে না। হন আপনি অনেক সুন্দর, হন আপনি অনেক কুৎসিত, আপনি মানুষ। সবচেয়ে বড় কথা, আপনার মনটা কেমন। আপনার এই মনটাই যদি সুন্দর না হয়, আপনার এই মুখের কথাগুলোই যদি সুন্দর না হয়, আপনার ব্যবহারই যদি সুন্দর না হয়, আপনি কখনোই একজন ভালো মানুষ হতে পারবেন না। আরও একটা কথা বলবো, ভালোবাসা। হ্যাঁ, পৃথিবীর সবচাইতে মূল্যবান জিনিস হচ্ছে ভালোবাসা, আর সবচাইতে মূল্যবান জিনিস হচ্ছে চোখের পানি। তো এই চোখের পানির মূল্য আর ভালোবাসার মূল্য যে দিতে জানে না, সে কোনো মানুষের ক্রাইটেরিয়ার মধ্যেই পড়ে না, অন্তপক্ষে আমার কাছে পড়ে না। আপনাদের কাছে কী মনে হয় বলেন তো? আর আরেকটা জিনিস আমি রিয়েলাইজ করেছি কি জানেন? আপনি যাকে বেশি ভালোবাসবেন, আপনি যাকে লাইফে বেশি প্রায়োরিটি দিবেন, যার জন্য আপনি বেশি পাগল হবেন, সেই আপনাকে বেশি 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 কষ্ট দেবে, আপনার দুই চোখের পানির কারণ হয়ে দাঁড়াবে একটা সময়। আপনি নিজেও জানবেন না যে কখন আপনি নিজের অজান্তে আপনি ভিতরটাকে আসলে জ্বলে পুড়ে দাহ করে ফেলতেছেন। সত্যিকার অর্থে কাউকে ভালোবাসার আগে 1000বার ভেবে ভালোবাসা উচিত। এরকম গাধার মতো কাউকে আসলে চোখ বন্ধ করে ভালোবাসা উচিত না। ভালোবাসাটা খুবই দামি জিনিস, যা আসলে টাকা পয়সা দিয়ে কেনা সম্ভব না। টাকা পয়সা দিয়ে সুখ কেনা সম্ভব, শান্তি কেনা সম্ভব না। টাকা দিয়ে মানুষ কেনা সম্ভব, ভালোবাসা কেনা সম্ভব না। এটা কিন্তু একদম সত্যি কথা। যারা যারা অ্যাপ্রিসিয়েট করেন তারা অবশ্যই জানাবেন। তবে একটা জিনিস দেখলাম কি, যারা আসলে মুখোশধারী মানুষ, তাদের না আসলে ঝালটা একটু বেশি। তারা হচ্ছে নিজেদের দোষ ঢাকার জন্য নিজের সকল দোষ আরেকজনের ঘাড়ে চাপিয়ে দিয়ে আরেকজনকে অনেক অপবাদ দিয়ে সে সরে যাবে, কারণ তার রেগুলার খাবারের মেনুর মতো কিংবা ব্যবহারের টিস্যু পেপারের মতো মানুষ বদলাতে হয়। তাদের জীবনে 1000টা অপশন থাকে, অনেক বন্ধু বান্ধবী, অনেক জিএফ, বিএফ, XYZ অনেক থাকে, আর তারা মানুষ নিয়ে এক্সপেরিমেন্ট করতে অনেক ভালোবাসে।
কেউ চায় যে আমার জীবনে ভালো একজন বন্ধু থাক, কেউ চায় আমার জীবনে ভালো একজন লাইফ পার্টনার থাক, কেউ চায় যে না, আমার জীবনে মনুষ্যত্বে ভরা সুন্দর মন মানসিকতার একটা মানুষ থাক। আবার কেউ চায় আমার জীবনে অপ্সরার মতো একজন মানুষ থাক। কিন্তু অপ্সরা দিয়ে কী করবেন? তার যদি মনটা ভালো না থাকে, সে যদি আপনাকে ভালো না বাসে, সে যদি আপনাকে না বোঝে, সে যদি আপনাকে আগলে না রাখে, তাহলে আপনি অপ্সরা এই পরে দিয়ে কী করবেন বলেন তো? এটাই হচ্ছে কথা। দিন শেষে সবাই মানুষ, আর সবচেয়ে বড় কথা, আমাদেরকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাই কখনো কারোর চোখের পানি যেন না হয়। আর সেই চোখের পানিটা যদি জায়নামাজের পাটিতে বসে হয়, উপরওয়ালার জন্য যদি সে বসে বসে কেঁদে বলে দেয়, তাহলে কিন্তু এই ইউনিভার্স আর এই উপরওয়ালা আপনাকে ছাড়বে না। টুডে অ্যান্ড টুমরো সেটা আরও দ্বিগুণ ভয়াবহ রূপে আপনার জীবনে ফলে যাবে। বলবেন সে তোমার বরদোয়াতে আমার চায় আসে না। না রে ভাই, বরদোয়া না, এটা হচ্ছে সত্য কথা। তোমার কাছে বরদোয়া মনেই হতে পারে, তোমার মন আর আমার মন তো এক না, তাহলে তুমি আর আমি একই হয়ে যেতাম। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। দিন শেষে আমরা মানুষ, পৃথিবীতে এসেছি, মরে যাব, এটাই সত্যি। আর যেটা রেখে যাব সেটা হচ্ছে আমাদের ব্যবহার। তাই আমাদের ব্যবহারগুলো যেন কাউকে কষ্ট না দেয়, কারো যেন চোখের পানির কারণ না হয়ে দাঁড়ায়। কেউ যেন জায়নামাজের পাটিতে বসে আপনার জন্য দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে ওই উপরওয়ালাকে না বলে, আল্লাহ তুমি তার বিচার করো, আল্লাহ তুমি আমার মনটা ভেঙে দিয়েছে যে, তাকে তুমি দেখে নিও। হয়তো আপনাকে সে ধরতেও যাবে না, মারতেও যাবে না, বাঁধতেও যাবে না, কিন্তু এই যে কথাটা বলবে, সেটা আজ না হোক, কাল না হোক, কোনো না কোনো একদিন আপনার লাইফে ঘুরে ফিরে এর চেয়ে 3 গুণ না 1000 গুণ বেশি পেন আপনি পাবেন। সেদিন আপনি রিয়েলাইজ করতে পারবেন। হয়তো আপনি লজ্জায়, আপনার ইগোতে তাকে বলতে যাবেন না, এতটুকুই, কিন্তু রিয়েলাইজ ঠিকই করতে পারবেন, এটা আমি জানি। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, জানি না কে কীভাবে নেবেন। তবে সর্বোপরি কথার শেষ কথা, ভালোবাসলে বেদনাটাই বেশি পেতে হয়। খুবই রেয়ার, ভালোবাসলে যে ভালোবাসা পাওয়া যায় এটা খুব রেয়ার। আর যারা এটা পায় তারা অনেক লাকি পারসন। তবে আমি চাই আমার সাথে যারা ফেসবুকে অ্যাড আছেন, আমার যত ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন, চেনা জানা পরিচিত মুখ, সবাই ভালো থাকেন, নিজেদের প্রিয় মানুষদেরকে ভালো রাখেন। কারণ ভালোবাসার মানুষ একবার হারিয়ে গেলে কিন্তু পাওয়া যায় না। হ্যাঁ, ভালোবাসার মানুষটি আপনার জন্য অনেক ধৈর্য ধরবে, বারবার আপনাকে ছাড় দিবে, বারবার আপনার কাছে ঘুরে আসবে। তারপরেও যদি আপনি তার ভালোবাসাটা না বুঝতে পারেন, নেহাতি আপনি হতভাগা। আপনার জীবনে অবশ্যই আগামী দিনে দুঃখ অপেক্ষা করছে, এটা মনে রেখে দেবেন। আর তাই ভালোবাসার মানুষকে হারিয়ে দিতে দিয়েন না, আগলে রাখুন যত্ন করে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।